এখনকার যে মেশিনগুলো আমরা নিয়ে আসি একদম আপডেট, দুইটা কালার আছে, একটা আগের যে পরিচিত কালার রেড কালার এবং আরেকটা পাশে যেটা দেখতে পাচ্ছেন ব্লু কালার। তো দুটাই দুই মেশিনই সেম, জাস্ট কালারটা ভিন্ন। তো এই মেশিন কি কারণে তিন মাথাওয়ালা ম্যাজিক মেশিন বলা হয়, একের ভিতর সব কাজ কি কারণে বলা হয়, সমস্ত কিছু আজকে আমি তুলে ধরবো। তো সবার আগে যে হপারটা দেখতে পাচ্ছেন এটা হলো রাইসের হপার। এখানে ধান দিলে আপনার অটোমেটিক ধানটা ভিতরে প্রসেসিং হওয়ার পর ধানটা থেকে ভাঙানোর পর যে চাউলটা আসবে ওই চাউলটা এদিক দিয়ে বের হবে, সম্পূর্ণ ফ্রেশ চাউলটা এদিক দিয়ে বের হবে। দুই একটা খুঁত যদি থাকে দানাদার খুঁত, সে খুঁতটা হলো এদিক দিয়ে আলাদা বের হয়ে যাবে এবং যে কুড়াটা থাকে গরুর উপযুক্ত খাদ্য হয়ে তারপরে এদিক দিয়ে বের হবে। এই কুড়াটা কি একদম পাউডার আসবে? হ্যাঁ, একদম পাউডার আসবে, একদম গরুর উপযুক্ত খাওয়ার। কারণ আমরা জানতাম যে আগের যে মেশিন গুলা ছিল, এই যে পাশে যে ছোট মেশিন গুলা ছিল, এগুলোর কুড়াগুলো মোটা ছিল, তো সেই হিসেবে এটা হচ্ছে আগের তুলনায় অনেক উন্নত এই মেশিনটা। সেক্ষেত্রে পুরো অবশ্যই আগের থেকে এখন ভালো হবে। আগের কাস্টমারের পুরোর মধ্যে কিছুটা অবজেকশন ছিল, কিন্তু এখনকার মেশিনের সম্পূর্ণ আমরা আলাদা নিয়ে আসছি, এখন কোনো অবজেকশন রাখার কারণ নাই। পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো পালভাইজার। আগে যে মেশিন ছিল এটা হলো ডিক্স মিল। ডিক্স মিল নামেই পরিচিত ছিল, আমরা ডিক্স মিল নামেই চিনতাম। কিন্তু এখন যে আমরা আপডেট যেটা নিয়ে আসি, অনেকে হয়তো প্রশ্ন করবে যে ভাই আপডেট কি, সব তো আগের ডিজাইনই দেখা যায়। তো এখনকার মধ্যে আপডেট যেটা হলো এটা পালভাইজার। আগের মেশিনে দেখবেন যে এই জায়গায় এরকম পাটা সিস্টেম নাই, ভিতরেও দেখেন পাটা সিস্টেম এবং এখানকার যে পার্টস গুলো, যে ফ্রেমটা একদম হার্ড মোটা, আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। তো এটাই আমরা আপডেট নিয়ে আসলাম পরিবর্তনের মধ্যে। এটাতে হলো ভিজা চাল কিংবা শুকনা চাল আটা করার জন্য। আর সামনে এই যে একটা মাথা দেখতে পাচ্ছি, এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাইন্ডার। তো এই মেশিনে যে গ্রাইন্ডার আমরা দিয়ে থাকি সেটা হলো 8 ইঞ্চি গ্রাইন্ডার এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 10 ইঞ্চি গ্রাইন্ডার। তো কাস্টমারদের চাহিদা মতো, যাদের বাজেট একটু হাই আছে, তারা চাইলে 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে নিতে পারে বা চাইলে 8 ইঞ্চি দিয়েও নিতে পারে। তো এটার কাজ হলো হলুদ মরিচ, ধনিয়া জিরা ইত্যাদি যত রকমের মশলা আছে সমস্ত ধরনের মশলা এখানে ইনপুট করলে অটোমেটিক এটা পাউডার হওয়ার পর এদিক দিয়ে বের হবে। তো এখানে প্রেসার সিস্টেম আছে, আপনি যে পরিমাণ প্রেসার দিবেন ওই রকমই আপনার পাউডার হবে। যদি মনে করেন আপনি আধা ভাঙা করবেন, গরুর জন্য খাদ্য তৈরি করবেন, সেক্ষেত্রে গম, ভুট্টা, ধান, চাল সব মিক্স করে এখানে খাদ্য তৈরি করতে পারবেন, প্রেসার করতে পারবেন। দেখা যাচ্ছে একটা মেশিন দিয়ে অনেক ধরনের কাজ করতে পারছে। হ্যাঁ, এক মেশিনে সব ধরনের কাজ করা সম্ভব। এটা আসলে কোন দেশীয় প্রোডাক্ট? এটা হলো চায়না থেকে আমদানিকৃত মেশিন। এটা সম্পূর্ণ চায়না টেকনোলজি দিয়ে তৈরি। তো পরবর্তীতে কি এটার পার্টস পাওয়া যাবে? এটা পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল সবসময় আমরা দিয়ে থাকি। তো কাস্টমার যদি এই মেশিনটা অর্ডার করতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? যে মেশিনগুলো অর্ডার করার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এবং কেউ যদি মনে করেন যে অফিস যাবে, অফিস ভিজিট করবে, সেক্ষেত্রে অফিস সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস হলো ঢাকা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সোজা আশপাড়া রোডে, নতাপাড়া পৈশির মোড়, দক্ষিণখান ঢাকা। এবং উত্তরবঙ্গে একটি শাখা আছে, সেটি হলো বগুড়া ফটকি ব্রিজ সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার, ফটকি ব্রিজ, মাদ্রাসা মার্কেট 2 তলায়।